কি বললে তুমি এটা? হ্যাঁ, কি এমন অন্যায় করেছি আমি? কি এমন অন্যায় করেছি যে তুমি আমার সঙ্গে একসঙ্গে এই বাড়িতে থাকতে পারবে না? বলো। নিজে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কানে তো পুরোটা শুনলে, তাহলে আবার নাটক করে জিজ্ঞেস করছো কেন আমাকে কি হয়েছে, কি করেছো তুমি? আমার ছেলেটাকে যখন আমার হাত থেকে নিয়ে নিয়েছিলে তখন তুমি বলনি আমার দিদি ভাই আমি ওকে কেড়ে নিচ্ছি না, বলনি তুমি? ছি 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 ছি, এত বড় নাটক করলে তুমি। পৃথিবীতে তোমার মতো স্বার্থপর আমি দুটো মেয়ে দেখিনি। নিজেকে মহান মহান প্রমাণ করার চেষ্টা করো সবসময়, কত বড় মন তোমার। তুমি আমায় বলো তো, তুমি আমাকে কথা দাওনি, বলনি দিদি ভাই তুমি মা হবে, আমি কথা দিচ্ছি মা হবে, তুমি বলনি? কেন বুঝতে চাইছো না? তখন তখন তো বলেছিলাম আমি তোমাকে, তখন বলেছিলাম, কিন্তু তখন তো আমি মরতে বসেছিলাম দিদি ভাই। ছেলেটাকে দত্তক নিলে, সামলাতে পারলে তুমি? পড়ে গেছিল ছেলেটা, তারপর তোমার কোলে দেওয়া হলো, শান্ত করতে পারলে? এরপর আমার কি করা উচিত বলো? সেই জন্যই তো বলছি আমি তোমাকে দয়া করো, আমি পারবো না তোমার সঙ্গে এক বাড়িতে থাকতে, আর পারবো না আমি। আমি বাবাকে আজ এখনই বলবো। দিদি ভাইকে কিচ্ছু বলবে না? চুপ করে দাঁড়িয়ে থাকবে তুমি? বলো না এখন, বলো আমাকে আমার ছেলেটাকে দিয়ে দিতে বলো। তাই তো বলবে তুমি। রাতে ছেলেটা যা হোক, কই যাক ছেলেটা। দিদি ভাই কেন এই কথাগুলো বলতে পারছে জানো? কারণ নিজের চোখে দেখছে তো ছেলের বাবা কষায়ের মতো ব্যবহার করছে ছেলের সঙ্গে। মাঝখান থেকে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। আমি হাত জোর করে তোমাকে বলছি, অন্তত আজকে রাতটুকু ছেলেটাকে আমার কাছে থাকতে দাও। আজকে রাতটুকু আমি নিজে ওকে তোমার কাছে দিয়ে আসবো। কিন্তু দয়া করে এটা বলো না যে এই বাড়িতে তুমি থাকতে পারবে না, আলাদা থাকবে। বলো না দয়া করে কথাগুলো। বাহ, চমৎকার চমৎকার। তোমার তো অভিনেত্রী হওয়া উচিত ছিল আলো। এমন একজন মা যার পেটের সন্তানকে আমি কেড়ে নিচ্ছি, আর তুমি মহান মহৎ হয়ে থেকে আমার হাতে তুলে দিচ্ছ। লেখাপড়া করে ছেলেকে আমার হাতে কে তুলে দিয়েছে আলো? কে? তোমার বর। তোমার কোনো অধিকার নেই ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। বাস, আর কারো গলার আওয়াজ যেন না শুনে এই বাড়িতে। আরে এই মৈত্র বাড়িটা মাছের ভেরি না। আমি ওখানে বাচ্চা আছি আমি। বড় বৌমা যাও, ঘরে যাও। আমি কইতেছি ঘরে যাও। আজ রাতে বাচ্চা ছোট বৌমার কাছেই থাকবো। যাও। কেন বলতো তোকে নিয়ে এত অশান্তি হচ্ছে? সব সময় একটা ঝামেলা। কোথায় ভাবলাম তুই এই বাড়িতে এলে সবাই কত আনন্দ পাবে, সবাই কত আনন্দ করবে তোকে নিয়ে। কিন্তু না, সব সময় একটা ঝামেলা চলেই যাচ্ছে। তোকে এখানে নিয়ে এলে দিদিভাই কষ্ট পাচ্ছে। কিরকম খারাপ ব্যবহার করছে। আর তোকে ওখানে ছেড়ে দিয়ে এলে আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। আর তোর বাবাইকে দেখেছিস? এ তো ঘরেই আসছে না। মনে হচ্ছে যেন আমাদের দুজনকে সহ্যই করতে পারে না সে। কেন বলতো? কি অন্যায় করেছি আমরা?
হ্যাঁ, দিদি ভাইয়ের কাছে দিয়ে আসছি ওকে। জানি তুমি আমার উপর খুব রেগে আছো, যেভাবে তোমাকে কথাগুলো বললাম পছন্দ হয়নি তোমার। হয়তো তুমি যা করছো ভেবে চিন্তে করছো, তো কি বলো তো, মাঝখান থেকে ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। বাবা এসে আমাদের ঝগড়াটা থামালে না, খুব খারাপ লাগলো আমার। এবারে বউ আমি, লজ্জা হচ্ছিল আমার খুব। দিদিভাইয়ের কাছে ওকে না দিয়ে এলে দিদিভাইটা খুব কষ্ট পাবে। আমি ওকে দিদিভাইয়ের কাছে দিয়ে আসি। তুমি মেয়েটাকে এ ঘরে নিয়ে এসো। বৃষ্টি হচ্ছে বাইরে, ভাঁজ পড়লে আবার মেয়েটা খুব ভয় পায়। ওকে এ ঘরে নিয়ে এসো। ইম্পসিবল, ইম্পসিবল। আমি আর এই টানাপোড়েনের মধ্যে থাকতে পারছি না। আলোকে সব বলবো, আমি সব। ওর মুখ থেকে সত্যিটা জানতে হবেই আমায়। হয়তো পাগল হয়ে যাচ্ছি আমি। জানলাটা বন্ধ করো। দেবী, আমার কাছে ফ্ল্যাট কেনার টাকা নেই। আমি বাবার ব্যবসাতে কাজ করি, তো আমার নিজস্ব বলে কিছু নেই দেবী। আলাদা হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দিদিভাই ভিতরে আসবো? তোমার ছেলেকে নিয়ে এসেছি। হঠাৎ সকলের সামনে আমাকে রাক্ষসী প্রমাণ করে এখন নিজে নিজে মহান সাজতে এসেছো, তাই না? ছেলেটাকে আমার কাছে দিয়ে এখন দয়া দয়া দেখাচ্ছ আমাকে? এত রাতে এসব না বললি নয়। হ্যাঁ, তুমি তো তা বলবেই। আমি তো একা এই বাড়িতে আছি যে সবার সঙ্গে পায়ে পা দিয়ে সারাক্ষণ ঝগড়া করে চলেছি। সবাই সবাই শত্রু এখানে। এতগুলো বছর এই বাড়ির জন্য আমি যা যা করেছি সব 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 ভুল করেছি, সব। বাবা পর্যন্ত আজকে আমার দোষ দেখছে। আর ওই মহারানী, ও যে এত বড় নাটক করে গেল সেটা কারোর চোখে পড়লো না। ছেলে ছেলে করে এত কাণ্ড করলো, ছেলেটা ঘরে এলো তার দিকে কোনো নজর নেই। তুমি ওর সামনেও আমাকে ছোট করলে। অসম্ভব, অসম্ভব। একই বাড়িতে ওই মেয়ের সঙ্গে আমার পক্ষে থাকা আর সম্ভব নয়, সম্ভব নয়। লাগলো চোখ